নমস্কার, দর্পণ তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এখন জুন মাস, 2026-এর জুন মাসে রাজ্যের ইলেকশন, বিধানসভার ইলেকশন শেষ। কে শাসন ক্ষমতায় এসছেন, নাকি না পুরনো যারা আছেন তারাই থেকে গেলেন, নাকি বিরোধী শক্তি শাসন ক্ষমতা দখল করলো, নাকি অন্য কোনো জোট বাম, কংগ্রেস, আইএসএফ মিলে নতুন করে শক্তির জাগরণ ঘটিয়ে তারা শাসন ক্ষমতায় গেল। এই সব প্রশ্নের উত্তর মিটে যাবে আগামী বছর জুন মাসে। তার মানে হাতে মাত্র আর 11 মাস সময়। এই 11 মাসের সময়ের মধ্যেই এই রাজ্যের বিরোধী শাসক সবাইকেই লড়তে হবে 26-এর ভোটের জন্য। কিন্তু ঠিক তার আগে এ রাজ্যের সিচুয়েশনটা কীরকম যদি বলেন, একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে, শাসক দলের ভোট কিন্তু ভাঙবে এবার। এই ইঙ্গিত স্পষ্ট আসছে। বাই ইলেকশনের রেজাল্ট দেখে শাসক দলের ভোট চেনা যায় না, কোনো কালে চেনা যায় না। স্বাভাবিকভাবেই শাসক, তাতে সরকার পরিবর্তন হয় না বলে মানুষের খুব একটা উৎসাহ থাকে না। কিন্তু রাস্তাঘাটে, চায়ের দোকানে, বাসে, ট্রামে, গ্রামগঞ্জে যেভাবে শাসক বিরোধী হাওয়া উঠছে, তাতে খুব কঠিন শাসক দল নিজেদের টিকে থাকা যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। শাসক দলের ভোট বেশ কিছু দূর হবে এবার। আবার এটাও সত্য যে প্রত্যাশা নিয়ে বিজেপি দ্বিতীয় শক্তি হয়েছিল, প্রধান বিরোধী দল হয়েছিল, সেই প্রত্যাশার কাছাকাছি পৌঁছতে পারেনি। তাদের কাছে মানুষ যেভাবে আন্দোলন চেয়েছিল, যেভাবে তারা বিজেপিকে দেখতে চেয়েছিল, সেই প্রত্যাশা পূরণ হয়নি। তৃণমূলের বিকল্প হিসাবে তৃণমূলকে সরাতে, দুর্নীতি সরাতে যেভাবে বিজেপিকে তারা চেয়েছিল, উল্টে তারা এখন ভাবতে শুরু করেছে যে সত্যি দিদি মোদি গড়া। কারণ মোদি সরকার আসার পর থেকে এই রাজ্যে কোনো দুর্নীতির কোনো মীমাংস হয়নি। যখনই দুর্নীতি একটা গতিতে এগিয়েছে, মূল মাথাকে ধরতে গেছে বা মূল মাথাদের ধরতে গেছে, তখনই দেখা গেছে সেই তদন্তর গতি স্লথ হয়ে গেছে। এই তদন্ত যা কিছু হয়েছে সবটাই হচ্ছে আদালতের নির্দেশে হয়েছে। আদালত যতটুকু পেরেছে ততটুকু করেছে, এবং সেই আদালতের এই নির্দেশ নিঃসন্দেহে শাসক দলের কাছে বড় ভয়ের। বিশেষ করে এই 26,000 শিক্ষকদের পেটে যে টান পড়েছে, এত বড় দুর্নীতি শিক্ষাক্ষেত্রে সরকারিভাবে ভারতবর্ষে রাখে হয়নি। ফলে হরিয়ানার মুখ্যমন্ত্রী শিক্ষার দুর্নীতি করেছিলেন, বোধহয় 5,000 আসন ছিল সেখানে, তাকে জেল খাটতে হচ্ছে এখনো। সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন যে এত বড় দুর্নীতি ঘটে যাচ্ছে, তবুও মাথায় হাত পড়ছে না। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে বামদের প্রচারে, কংগ্রেসের প্রচারে সত্যিই কি মোদি মমতা গোটা পাচ্ছে? সে কথা মেনেও নিচ্ছেন বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় যা ভাষণ দিচ্ছেন, তাতে তার স্পষ্ট, তিনিও ইঙ্গিত করছেন সত্যিই মোদি মমতা জোট মানুষ ভাবছে। ফলে এইটা পরিষ্কার বলা যায় যে শাসক দল তার সব ভোটটা এবার ধরে থাকতে পারবে না। তেমনি যারা প্রত্যাশা করেছিলেন যে বিজেপি তাদের আশা পূরণ করবে, মমতাকে সরাবে, সেই প্রত্যাশা 2014-র পর তারা মেটেনি। বরঞ্চ দেখা যাচ্ছে মেটবার আশা নেই, যা করছে আদালত করছে। ফলে যে ভোটটা শিফট হয়েছিল বিজেপির দিকে, সেই ভোটটা কিন্তু পুনরায় বামদের দিকে ফিরে আসতে পারে, সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ এত বেশি হিন্দুত্ব করে বিজেপি লাফাচ্ছে যে মানুষ বিরক্ত হয়ে মনে করছে যে এরা আসল সমস্যা সমাধান করা বা তৃণমূলকে শাসন ক্ষমতা থেকে সরানো এদের উদ্দেশ্য নয়। এরা ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগাতে চাইছে, যেটা ভয়ঙ্কর এই রাজ্যের। ফলে এই প্রশ্নে বেশ কিছু বহু মানুষ কিন্তু ধীরে ধীরে আবার
বামদের দিকে ঝুঁকছে। ফলে একদিকে শাসক দলের প্রত্যাশা মতন ভোট কমবে দুর্নীতির প্রশ্নে, কর্মসংস্থানের প্রশ্নে, নারী নির্যাতনের প্রশ্নে, শিল্প স্থাপন না হওয়ার প্রশ্নে, রাজ্যের আইন শৃঙ্খলা প্রশ্নে, আরও অজস্র উদাহরণ আছে। সামনেই প্রাইমারি 32,000 আসন নিয়ে ঠিক না ভুল হয়েছিল, কতটা ঘুষ খেয়েছিল তাই নিয়ে ওরা আদালতে শুনানি শুরু হবে এবং দ্রুত তার রায় বেরোবে। ফলে আরও শাসক দল আরও গাড্ডায় পড়বে। তারপরে আছে ডিএ মামলা সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরও যেভাবে ডিলে করবার চেষ্টা করছে। ডিএ মানে তো শুধু সরকারি কর্মচারী নয়, সরকারি কর্মচারীর সঙ্গে যুক্ত 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ পরিবার আছে। এই ভোটটাও কম নয়। ফলে এদের মধ্যে ক্ষোভ কিন্তু বাড়ছে। সুপ্রিম কোর্ট বলার পরও কেন এখনো গড়িমসি করছে রাজ্য সরকার। ফলে সবটা মিলিয়ে কিন্তু ঘেটে আছে শাসক দল, ঠিক সেইভাবে ঘেটে আছে কিন্তু বিজেপিও। শুধুমাত্র হিন্দুত্ব করে মানুষের চাহিদা অনুসারে কথা না বলে কার্যত তারাও খুব বিপদে আছে। তারা অনুভব করছেন সেটা ধীরে ধীরে, কিন্তু যে পথে তারা চলে গেছেন সেই পথ থেকে তারা বেরোতে পারছেন না। ফলে তৃতীয় শক্তি হিসাবে বাম কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে যদি সত্যি সমন্বয় ভালো হয়, আন্তরিকভাবে সিট বোঝাপড়া ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল তারাও করতে পারে। কারণ ভোট শিফটিং বহু ক্ষেত্রে এই তিনটে দলকে অনেকটা পরিমাণে সাহায্য করে। ফলে একটা অন্য চিত্র 11 মাস আগে কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে তৃতীয় শক্তি হিসাবে কিন্তু একটা শক্তি উঠে আসছে, যারা এই দুই দলের প্রচুর ভোট কাটাকাটি করবে, নিজেদের দিকে ভোট পাবে। ফলে এইরকম একটা জাংশনে দাঁড়িয়ে সামনের 11 মাস পর্যন্ত কে সঠিকভাবে কতটা আন্দোলন করতে পারছেন, যারা বিরোধীতে আছে, বিরোধী দলে আছে, বিরোধীদের দিকে আছেন, আর শাসক দলের কাছে ইম্পর্টেন্ট মানুষের প্রত্যাশায় 11 মাসে তারা কতটা পূরণ করতে পারছেন। লক্ষ্মীর ভাণ্ডার অতীত, লক্ষ্মীর ভাণ্ডার ওই আবার টাকা বাড়ালেন, এ দিয়ে আর নতুন করে ভোট পাওয়ার কিছু নেই, হয়ে গেছে ওটাই খুশি। নতুন কোনো পথ শাসক দলকে বার করতে হবে। তা যদি বার করতে না পারেন তাহলে কঠিন সমস্যায় পড়বে। ফলে এবারের 26-এর বিধানসভা নির্বাচন কিন্তু খুব কাটাকাটি ভোটের নির্বাচন। শাসক দলের ভোট কাটবে যেমনি, তেমনি বিরোধীদের ভোট কাটবে, তেমনি অন্য তৃতীয় শক্তি বাম কংগ্রেসের ভোট বাড়তে পারে। ফলে এইরকম একটা সিনারিও কিন্তু এই মুহূর্তে আছে, পরিবর্তন হতে পারে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। নিষ্ক্রিয় কেন্দ্রীয় সরকারের ভূমিকা কার্যত এই রাজ্যের বিরোধী দলকে কোণঠাসায় ফেলে দিয়েছে। ফলে মানুষের প্রত্যাশা বিজেপির উপর থেকে ধীরে 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 সরে যাচ্ছে। যে বাম ভোটটা তারা বলতো তাদের দিকে এসছে, সেই বাম ভোটটা কিন্তু উল্টো দিকে ফিরে যেতে পারে আবার নতুন করে। এইরকম একটা সিচুয়েশনে কিন্তু দাঁড়িয়ে গেছে। অত্যাধিক হিন্দুত্ব করে মানুষের জীবন জীবিকার কথা না বলে যে ঘটনাটা ঘটাচ্ছে বিজেপি, তাতে কিন্তু এই চিত্র আসছে। অবশ্যই এটা ঠিক যে ভোট তো যা হবার হবে, ভোটটা ঠিকভাবে করানো, ভোটের মেশিনারি কোন দল ভালো করতে পারবে তার উপর অনেকটা নির্ভর করছে। সেই মেশিনারি আদৌ শাসক দলের তো একটা তৈরি আছে, আদৌ বিজেপি কতটা পারবে বা বাম কংগ্রেস কতটা পারবে তার উপর নির্ভর করছে। কিন্তু সাধারণ মানুষের ভোট কিন্তু প্রচুর পরিমাণে কাটাকাটি হবে। আর 11 মাস পরে হয়তো সেটা বোঝা যাবে, কিন্তু তার আগেই 11 মাস এই রাজনৈতিক দলগুলোর কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিভাবে তারা চলবেন তার উপর নির্ভর করছেন 26-এর ভোটে তারা কি ফল করবেন, কতটা ভোট পাবেন। আজকের এপিসোডে এইটুকুই, পরের এপিসোডে আসছে অন্য বিষয় নিয়ে। ধন্যবাদ।